হ্যালো মামারা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। এই বান্দাকে আশা করি আপনারা সকলেই চেনেন। তারপরও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি হচ্ছেন আমাদের সুযোগ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপ্পু ভাই। তিনি বোর্ডের দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশে ক্রিকেটের বিপ্লব ঘটে গেছে। বাংলাদেশে সকল স্তরের ক্রিকেটে প্রচুর উন্নয়ন ঘটেছে। কিন্তু ভাই, সবচেয়ে অবাক করার বিষয় হল এত উন্নয়ন করার পরও বাংলাদেশ কেন যে আজ পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, সেটা একটা অবাক করার ব্যাপার। পাপ্পু ভাই কিন্তু এটাকে অবাক হওয়ার মতো কিছু মনে করে না। তিনি মনে করেন আইসিসির দুর্নীতির কারণে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। আইসিসি দুর্নীতি না করলে বাংলাদেশ দিনে ৫-৬টা ওয়ার্ল্ড কাপ জিতে নিত। অস্ট্রেলিয়া হয়তো বাংলাদেশকে ভয় পেত। কিন্তু ভাই, বাংলাদেশের ক্রিকেটে এত আমূল পরিবর্তন আনা পাপ্পু ভাইটিকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের মানুষ নাকি তাকে পেলে এখন পিটাবে বলছে। ভাইরে, এটা কোনো কথা? যে মানুষটা দেশের ক্রিকেটকে এত দূর নিয়ে আসলো তাকে আপনারা পিটাবেন? যে মানুষটার জন্য বাংলাদেশ ৫-৬টা ওয়ার্ল্ড কাপ প্রায় জিতে যাচ্ছিল তাকে আপনারা পিটাবেন? বাংলার সাধারণ মানুষ তার পদত্যাগ অনেক আগে থেকেই চাইছিলেন, কিন্তু তিনি কোনো অবস্থাতেই পদত্যাগ করতে রাজি না। অবশেষে মনে হয় সাধারণ মানুষের আশা পূরণ হতে যাচ্ছে। পাপ্পু ভাই নাকি লন্ডনে আছেন, আর সেখানেই থেকেই তিনি জানিয়েছেন যে তিনি নাকি পদত্যাগ করতে রাজি আছেন। এই খবর পাওয়ার পর থেকে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। পাপ্পু ভাই নিজেই বোর্ডকে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। আর বাকি থাকল বাংলাদেশ দলের কোচ হাতুড়ি ডাক্তার। তাকে তো বাংলাদেশ দলের সমর্থকরা দুই চোখে দেখতে পারে না। এই হাতুড়ি বাংলাদেশ দলটাকে একদম শেষ করে দিল। প্রত্যেকটা ম্যাচে উল্টাপাল্টা দল নির্বাচন করে টিম কম্বিনেশন নষ্ট করেছে। তার জন্যে কত ট্যালেন্ট যে নষ্ট হয়েছে তা বলে শেষ করা যাবে না। এখন বাংলাদেশের সকল মানুষ এর মতো আমারও একটাই চাওয়া, তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে যোগ্য লোকদের মাধ্যমে যেন বিসিবি পুনর্গঠন করা হয় এবং সত্যিকার অর্থে ক্রিকেটের উন্নয়ন ঘটে।